সুধী সমাজ, আসসালামু আলাইকুম। আমি এখন একটি আর্টিকেল পাঠ করছি, বিনীতভাবে দয়া করে শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ। আইনের শাসন, এম.এ. ওহাব। বেসামরিক চাকুরিতে নিয়োগের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদের নিয়োগ দেওয়া হয় সরকারের বিভিন্ন পজিশনে। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য বিভাগ, নানাবিধ পরিষেবা খাত অলংকৃত করেন নিয়োগপ্রাপ্ত অফিসারগণ। অবশ্যই তারা সমাজ ও রাষ্ট্রের কর্ণধার। নিয়ম মাফিক উপায়ে তাদের নিয়োগ দেওয়া ও বদলি ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে সংস্থাপন মন্ত্রণালয়। সবকিছুই নিয়মতান্ত্রিক উপায়ে করতে হবে, তবেই দেশের ক্রমোন্নতি অবধারিত। এককালের আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বাংলাদেশটিকে হতদরিদ্র প্রমাণ করার জন্য উপাধি দিয়েছিলেন তলাশূন্য ঝুড়ি, অর্থাৎ যে ঝুড়িতে তলা থাকে না, তাতে মালামাল যতই রাখা হোক না কেন তেমন ঝুড়ি কখনোই ভরা থাকে না। তবে কোনোই সমস্যা থাকার কথা নয় যদি ঝুড়ির মালিক উক্ত ঝুড়িটির তলা মেরামত করতে পারে। গর্বের সাথে বলতে হয়, আজ বিগত সরকার আমাদের সেই তলাশূন্য ঝুড়ি মেরামত করে উপচে পড়া ঝুড়িতে পরিণত করেছে। আর এটাই হলো কাল। বন্ধুবেশে শত্রুর দল পুনরায় দেশটাকে দুর্ভিক্ষ পীড়িত ইথিওপিয়ায় বানাতে বদ্ধপরিকর। দেশের মির্জাফরগণ প্রকৃতির কতগুলো বেঈমানদের উস্কে দিয়েছে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য। প্রথমত, শিক্ষা বিভাগ চরম বিশৃঙ্খলায় ডুবে গেছে। তারপর মব জাস্টিস সমাজের প্রতিটি প্রশাসন ও সেবামূলক প্রতিষ্ঠানে গিয়ে হানা দিচ্ছে। যারা তাদের মনোপুত নয় তাদের তৎক্ষণাৎ ছাঁটাই করে নিজেদের মনোপুত লোক বসিয়ে দিচ্ছে। দেশটা এখন সম্পূর্ণ মগের মূল্যকে পরিণত হয়েছে। সুশীল সমাজ আর লাঠিয়াল বাহিনী তো আর এক কথা নয়। ঢেকি চায় পায়ের পরশ, কলমের জবাব কলম দিয়ে দিতে হবে। তেমন ক্ষেত্রে তলোয়ার বা লাঠির ব্যবহার করা হলে সমাজ যেই তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে থাকবে। সমাজের প্রতিটি অঙ্গে কেন বলদের দল প্রেরণ করা হলো? কে তাদের উস্কে দিল? আইনানুগ পথে অর্জিত বিষয়গুলো তছনছ করে দেওয়ার অধিকারই বা কোথা থেকে তারা পেল? গৃহরক্ষা আর দেশ রক্ষা করার জন্য অবশ্যই প্রয়োজন প্রতিরক্ষা বাহিনী, যারা চোর, তস্কর, ডাকাতের অত্যাচার থেকে মাতৃভূমিকে সুরক্ষা দিবে। দেশের প্রশাসন ও সেবামূলক কাজকর্মে যেন গতি পায়, সুনিশ্চিতভাবে সকলে আপনে আপন দায় দায়িত্ব পালন করে চলতে পারে, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। আইনের শাসন হলো নেটওয়ার্কের মতো। প্রত্যেকের সাথে প্রত্যেকের থাকে সুসম্পর্ক ও সহযোগাযোগ ব্যবস্থা। যথাযথ নির্দেশনা প্রদান এবং নানাবিধ উদ্ভূত সমস্যাবলী সমাধানকল্পে আশু পদক্ষেপ নেওয়া হবে সার্বিক কর্মযোগ্য নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালনা করার জন্য। যেমন একটি যন্ত্র হাজার প্রকার অংশ দিয়ে তৈরি হয়ে থাকে। উক্ত যন্ত্রের যে কোনো ক্ষুদে একটি অংশ অকেজো বা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে পুরো মেশিনটি থেমে যায়। অনেক হাসপাতালে রোগ পরীক্ষা নিরীক্ষা করার জন্য উন্নত মানের যন্ত্র ক্রয় করা হয়েছে। যোগ্য পরিচালকের অভাবে বা ক্ষুদে একটি অংশ মেরামত করার ব্যর্থতায় উক্ত কোটি টাকা মূল্যের মেশিনটি কার্যকারিতা হারিয়ে ফেলেছে। যে ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের প্রয়োজন, তেমন ক্ষেত্রে একজন সাধারণ ব্যক্তিকে বসিয়ে দিয়ে ফল হবে লবণঙ্গা। সিস্টেম বা পদ্ধতি পরিবর্তন করা হলে ক্ষতি ছাড়া লাভবান হবার কোনো উপায় থাকে না। নিয়ম বদলাতে চায় কারা? অবশ্যই কতগুলো আনপর বিবেকহীন ব্যক্তিবর্গ এমনটা চিন্তা করে। কতগুলো চ্যাংড়া তরুণের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়ার অর্থ দাঁড়ায় পুরো বিষয়টি নাশ করে দেওয়া। যোগ্যতা আসে একদিকে মেধাভিত্তিক অনুশীলনের মাধ্যমে এবং কর্মক্ষেত্রে নানাবিধ ঘাত প্রতিঘাতের মধ্যে। কথায় বলে, শিখিছ কোথায়, হেরেছি যেথায়। দেখতে নয়নকাড়া ও লোভনীয় বিষয় মানুষ হঠাৎ করে লুফে নেয়। লটারির বাণিজ্য তদ্রূপ। 100 টাকার টিকিটে 1 লক্ষ টাকার পুরস্কার জিতে নেয়া, বলুন কতটা অর্বাচীন লোভ সামলাতে পারে এমন লোভনীয় টোপের মুখে? সমাজের সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা না করা পর্যন্ত দেশের অগ্রগতি সাধন করা আদৌ সম্ভব নয়। ভায়োলেন্স বা সহিংসতা দিয়ে নিজের ও দশের মারাত্মক ক্ষতি হয়ে যায়, যা আমরা বিস্ফোরিত নেত্রে প্রত্যক্ষ করলাম। আমাদের অবশ্যই সাধ্য সাধনা করতে হবে দেশটাকে পুনর্গঠন ও সুশৃঙ্খল জাতি হিসেবে দাঁড় করাতে।
পরিশেষে পবিত্র কালাম পাক থেকে একটি অংশ তুলে দিলাম। প্রত্যেকেই দেশের শাসনকর্তাদের মেনে চলুক, কারণ আল্লাহ যাকে শাসনকর্তা করেন তিনি ছাড়া আর কেউই শাসনকর্তা হতে পারেন না। আল্লাহ শাসনকর্তাদের নিযুক্ত করেছেন, এই জন্য শাসনকর্তার বিরুদ্ধে যে দাঁড়ায় সে আল্লাহ শাসন ব্যবস্থার বিরুদ্ধেই দাঁড়ায়। যারা এই রকম করে তারা নিজেদের উপরে শাস্তি ডেকে আনেন। যারা ভালো কাজ করে শাসনকর্তা ভয় করবার কোনো কারণ তাদের থাকে না, কিন্তু যারা অন্যায় করে তারাই ভয় করে। শাসনকর্তাকে ভয় না করে কি তোমরা চলতে চাও? তাহলে যা ভালো তাই করতে থাকো, তাতে তোমরা তার কাছ থেকে প্রশংসা পাবে। তোমাদের ভালোর জন্যই তিনি আল্লাহর সেবাকারী হিসাবে কাজ করেন। তোমরা যদি অন্যায় করো তাহলে ভয় করো, কারণ অন্যায়কারীদের শাস্তি দেবার অধিকার তার আছে। তিনি তো আল্লাহ সেবাকারী। যারা অন্যায় কাজ করে তাদের তিনি আল্লাহ হয়ে শাস্তি দেন। এই জন্য তোমরা শাসনকর্তাদের অধীনতা স্বীকার করতে বাধ্য। আল্লাহ শাস্তির ভয়েই যে কেবল তাদের অধীনতা স্বীকার করবে তা নয়, তোমাদের বিবেক পরিষ্কার রাখবার জন্য তা করবে। আর সেই জন্যই তো তোমরা খাজনা দিয়ে থাকো, কারণ খাজনা আদায়কারীরা তাদের কাজের দ্বারা আল্লাহর সেবা করছেন। যার যা পাওনা তাকে তা দাও। যিনি খাজনা আদায় করেন তাকে খাজনা দাও, যিনি শুল্ক আদায় করেন তাকে শুল্ক দাও। যাকে শ্রদ্ধা করা উচিত তাকে শ্রদ্ধা করো, যাকে সম্মান করা উচিত তাকে সম্মান করো। অন্যের কাছে এক মহব্বতের ঋণ ছাড়া আর অন্য কোনো ঋণ যেন তোমাদের না থাকে। যারা অন্যকে মহব্বত করে তারা মুসার শরীয়ত মেনে চলেছে। হুকুম আছে জেনা করো না, খুন করো না, চুরি করো না, লোভ করো না। এই সব এবং এই রকম আরও অন্যান্য হুকুম মিলিয়ে এক কথায় বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করো। মহব্বত করলে কেউ কারো ক্ষতি করে না। তাহলে দেখা যায় মহব্বতের মধ্য দিয়েই সমস্ত শরীয়ত পালন করা হয়। এতক্ষণ যা বললাম এখনকার সময় বুঝে সেইভাবেই চলো। ঘুম থেকে জাগবার সময় হয়েছে, কারণ যখন আমরা ঈমান এনেছিলাম তখনকার চেয়ে বরং এখনই নাজাত পাওয়ার সময় কাছে এসে গেছে। রাত প্রায় শেষ, ভোর হয়ে আসছে। এই জন্য এসো আমরা অন্ধকারের কাজ ছেড়ে দিয়ে নূরের অস্ত্রশস্ত্র তুলে নেই। হই হল্লা করে মদ খাওয়া এবং মাতলামিতে নয়, জেনা ও বিশৃঙ্খল জীবনে নয়, ঝগড়াঝাটি ও হিংসাতে নয়, কিন্তু যারা দিনের আলোয় চলাফেরা করে, এসো আমরা তাদের মতো উপযুক্তভাবে জীবন কাটাই। তোমরা কাপড়ের মতো করে হজরত ঈসা মসিহকে দিয়ে নিজেদের ঢেকে ফেলো। গুনাহ স্বভাবের ইচ্ছাপূর্ণ করবার দিকে মন দিও না। রোমিও 13 অধ্যায়।